নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ সরা পিঠে বা চিতই পিঠার রেসিপি। আমরা এই পিঠে অনেকেই অনেক নামেই চিনে থাকি। বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে খুব সহজে একদম পারফেক্ট দুধ সরা পিঠে বা চিতই পিঠে তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন আজকে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। সরা পিঠে বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর একটা এরকম চালনি নিয়ে নিয়েছি। এই বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা একটু চেলে নেব, যেহেতু কেনা চালের গুঁড়ো। এটা সিদ্ধ চালের গুঁড়ো আছে, আপনারা চাইলে আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তিন বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এবার একটু চেলে নেব। এগুলো ফেলে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব। অল্প অল্প জল মিলিয়ে ব্যাটারটা কিন্তু পাতলা করে নিয়েছি, যেরকম দরকার। সরা পিঠে তৈরি করার জন্য যেরকম ব্যাটার দরকার ঠিক সেরকম ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব ভালো করে সব কিছু মিশে গেছে। এবার আমি এইভাবে ঢেকে 15 থেকে 20 মিনিট রেখে দেবো, তারপরে পিঠেটা আমি বানাবো। সরা পিঠে ভাজার জন্য গ্যাস অন করে এই মাটির সরাটা বসিয়ে দিয়েছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। মাটির সরাটা আমি ভালো করে ধুয়ে এর মধ্যে থেকে যে বালি ভাবটা আছে সেটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে আমি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে মাটির সরাটা গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাটির সরাটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা সাদা রিফাইন অয়েল নিয়েছি, আর ব্রাশ দিয়ে মাটির সরার মধ্যে একটু চারদিকে তেলটা লাগিয়ে দিচ্ছি। সবার প্রথমে আগে অল্প করে একটু ব্যাটারটা মাটির সরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিচ্ছি। ঢাকনার চারিপাশ দিয়ে যাতে ভাপটা না বেরিয়ে যায় এই জন্য একটা ভেজা কাপড় আমি চারিদিক দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি। দিয়ে ঢাকনার চারপাশ থেকে ভেজা কাপড়টা সরিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে এইভাবে সরা পিঠেটা তুলে নিচ্ছি। খুব সুন্দর জাল জাল হয়ে ফুটো ফুটো হয়েছে। এবার একটা ব্রাশ দিয়ে সাদা রিফাইন অয়েল ভালো করে সরার গায়ে মাখিয়ে নিচ্ছি। সরাটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, নাহলে কিন্তু সরা পিঠেটা উঠবে না। এবারে ব্যাটারটা ভালো করে হাতা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু উপরে জলটা ভাসবে আর নিচে চালের গুঁড়োটা থেকে যাবে। এবারে এক হাতা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে
এই সরার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, চামচ দিয়ে তুলে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু উঠে গেছে পিঠেটা। আবার একটু তেল লাগিয়ে দিচ্ছি সরার গায়ে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি। যতবার ব্যাটারটা দিতে হবে ততবার কিন্তু এইভাবে গুলিয়ে নিতে হবে হাতা দিয়ে। এবার এক হাতা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সরার ঢাকনাটা তুলে নিচ্ছি। এটা চামচ দিয়ে এইভাবে তুলে নেব। খুব সুন্দর কিন্তু উঠে গেছে, একদম কিন্তু লাগেনি সরার গায়ে। বাকিগুলো একইভাবে করে নেব। প্রত্যেকটা সরা পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে। পিঠেগুলো কিন্তু খুব সুন্দর জালিদার হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 লিটার ফুল ফ্যাট দুধ। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে আমি গাঢ় করব না, কারণ দুধটা কিন্তু আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি, আর দুধের মধ্যে কোনো রকম কিন্তু আমি জল দিইনি। তাই দুধটা বেশি ফুটিয়ে গাঢ় করব না। বেশি গাঢ় করলে কিন্তু সরা পিঠেটা খেতে ভালো লাগবে না। এবার দুধের মধ্যে আমি পাটালি গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় দেওয়ার আগে আপনারা ফুটন্ত দুধের মধ্যে অল্প একটু পাটালি গুড় মিশিয়ে দেখে নেবেন যে গুড়টা ভালো কিনা। আমি আগেই দেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি নাড়াচাড়া করছি, আর নাড়াচাড়া করতে করতে গুড়টা গলিয়ে নেব। সম্পূর্ণ গুড়টা দুধের মধ্যে দিয়ে গলিয়ে নিয়েছি। আর দুধের মধ্যে গুড়টা দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নিয়েছি। আর বেশি ফুটাচ্ছি না, তাহলে দুধটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। এবারে ফুটন্ত গরম দুধের মধ্যে ভেজে রাখা সরা পিঠেগুলো দিয়ে দিচ্ছি।
পিঠেগুলো সব দিয়ে দিয়েছি। সরা পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার পর আমি কিন্তু আর ফোটাবো না। গরম দুধের মধ্যে যেহেতু পিঠেগুলো ছেড়ে দিয়েছি, এবার বেশি ফুটালে সরা পিঠেগুলো ভেঙে যেতে পারে। এবার গ্যাস অফ করে দিচ্ছি আর এইভাবে আমি ঢেকে রেখে দেবো। 2 ঘন্টা পর ঠান্ডা করে তারপরে আমি এটাকে পরিবেশন করে নেব। সরা পিঠা বা চিতই পিঠা আমাদের একদম তৈরি। এটা আপনারা 2 থেকে 3 ঘন্টা পর ঠান্ডা করে খেতে পারেন। আবার যদি রাতে বানান তাহলে সারা রাত দুধের মধ্যে ভিজিয়ে রেখে সকালেও খেতে পারেন, তাহলে এটা আরও বেশি টেস্টি লাগবে খেতে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি একটুও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।